এক প্রত্যন্ত গ্রাম, যেখানে একটা ভাঙা মন্দির এখনো দাঁড়িয়ে আছে। গ্রামবাসীরা বলে ওই মন্দিরের ভেতরে একটা ভাঙা পাথরের ভয়ঙ্কর মূর্তি আছে। মূর্তির চোখ ফাঁপা, কিন্তু সবাই বলে রাত হলে ওখান থেকে লাল রক্ত ঝরে। শহর থেকে রাফি আর তার বন্ধু ইমরান ডকুমেন্টারি বানাতে এলো এই গ্রামে। তারা শুনেছে মন্দির নিয়ে অনেক অদ্ভুত কাহিনী। গ্রামে আসতেই এক বৃদ্ধ তাদের সতর্ক করে দিল, ওই মূর্তির কাছে যেও না তোমরা। ওই মূর্তি এক সময় রক্ত পিপাসু পুরোহিতের আত্মা ধরে রেখেছে। যারা গেছে কেউ আর কখনো ফিরে আসেনি। কিন্তু রাফি হাসল আর বলল, ভূত টুত বলে কিছু নেই কাকু, সবই গাঁজাখুরি কথা। রাত 12টা। রাফি আর ইমরান মন্দিরের ভেতরে ঢুকল ক্যামেরা হাতে। রাফি ডকুমেন্টারি বানানোর জন্য ক্যামেরা দিয়ে সব রেকর্ড করে থাকে। ধ্বংসস্তূপের ভেতরে এক কোনায় দাঁড়িয়ে আছে সেই মূর্তি, ফাঁপা চোখ, আর যেন এক অদ্ভুত দৃষ্টিতে তাদেরকেই দেখছে, যেন তাদেরই অপেক্ষা অনেক দিন ধরে। হঠাৎই ক্যামেরায় ধরা পড়ল মূর্তির চোখ থেকে লাল তরল ঝরছে। শুধু তরল রক্ত নয়, বরং চোখের ভেতর থেকে মানুষের মুখ বের হতে চাইছে। ইমরান ভয় পেয়ে পিছিয়ে যায় এবং চিৎকার করে বলে উঠল, রাফি, ওটা রক্ত, চলো আমরা এখান থেকে বের হয়ে যাই। ইমরান ভয় পেয়ে পালাতে চায়, কিন্তু পালাতে গিয়ে পড়ে যায়। কিন্তু রাফি কাছে গিয়ে ক্যামেরা ফোকাস করল। মূর্তির চোখ থেকে শুধু রক্ত নয়, মূর্তির চোখের ভেতরে যেন একটা মানুষের মুখ কাঁদছে, যেন বেরিয়ে আসতে চাইছে। রাফি হাত বাড়াতেই হঠাৎ মূর্তির চোখ ফেটে গেল। সেখান থেকে এক লম্বা রক্তমাখা হাত রাফিকে টেনে ধরল। ক্যামেরার আলো একবার জ্বলে, একবার নিভে, চারিদিকে কেবল অন্ধকার। ইমরান চিৎকার করছে, ওকে ছাড়ো। শেষবারের মতো দেখা গেল রাফিকে মূর্তির ভেতরে টেনে নেওয়া হচ্ছে, আর মূর্তির চোখে ভেসে উঠেছে রাফির মুখ, আর রক্ত ঝরছে সেই চোখ থেকে। পরের দিন গ্রামবাসীরা মন্দিরে ঢুকে অবাক হয়ে গেল। মূর্তির চোখে এখন নতুন একটা মুখ খোদাই হয়ে আছে, আর সেটা রাফির মুখ। কথিত আছে প্রতি বছর ওই মূর্তির চোখে নতুন মুখ যোগ হয়, আর সেটা হয় সেই মানুষের। হয়তো এবার তোমার পালা।